আজকে আমাদের সরলরেখার আলোচ্য বিষয় হবে, অনেকটা বলা যেতে পারে রিভিশন। রিভিশন কিসের? আমরা গত ক্লাসে যে দুইটি রেখার ছেদবিন্দুতে যে অন্তর্ভুক্ত কোণ বা উৎপন্ন কোণের মান নির্ণয় করছি, সেটা আমরা পুনরায় আজকে আরো যতটা সম্ভব ভালো করে এটা প্রতিষ্ঠিত করবো বা বোঝার চেষ্টা করব। যেমন বিষয়টা কি, একটা সরলরেখা, দুটি সরলরেখা একটা বিন্দুতে সেট করলো, সেট করাতে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা যদি থিটা হয়, এই থিটা কোণের মান নির্ণয় বা থিটা কোণের মান নির্ণয় আমরা কিভাবে করব, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এটা অবশ্য আমরা পূর্বের ক্লাসেও এটা নিয়ে আমরা আলোচনা করছি, তো বিষয়টা যেহেতু একটু অন্যরকম, তাই এই ক্লাসে আমরা ওটা রিভিশন ক্লাস বলা যেতে পারে এটা। আচ্ছা, তাই রিভিশন ক্লাসে আমরা এখন দেখি কি কি আমাদের প্রয়োজনীয় বিষয়। প্রথমে হচ্ছে tan a প্লাস, এখন tan a প্লাস b এর সূত্রটা হচ্ছে tan a tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। tan এর আরেকটি সূত্র আছে মাইনাস tan a মাইনাস b সমান সমান tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। এই হচ্ছে tan এর দুটো সূত্র। এখন আমরা গাণিতিক ভাবে ক্যালকুলেশন করব, তখন আমরা দেখব যে এই দুটো সূত্রের মধ্যে কোনটা আমরা প্রয়োগ করতে পারি। আমরা জেনে রাখলাম এই দুটো সূত্র। এরপর একটা বিষয় আমরা জানি যে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন একটা রেখা, সাপোজ এবি রেখা, এটা হলো এবি রেখা। এখন এবি রেখা এক্স অক্ষে ধনাত্মক দিক বা ডান দিকে ধরে নেই, এটা থিটা ওয়ান কোণ উৎপন্ন করলো। কি কোণ উৎপন্ন করলো? থিটা ওয়ান কোণ উৎপন্ন করলো। আমরা কোঅর্ডিনেটস ক্লাস অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে, বা ওই ক্লাসের মাধ্যমে যেটা আমরা শিখলামটা কি? শিখলাম হচ্ছে যে কোনো রেখার এক্স অক্ষের ধনাত্মক দিক কিংবা ডান দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের ট্যান অনুপাতই হয় রেখাটির ঢাল। সেই কোণের ট্যান অনুপাত, অর্থাৎ এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক বা ডান দিকে কোণ উৎপন্ন করলো থিটা ওয়ান, সুতরাং থিটা ওয়ানই হবে এবি এর ঢাল। তাই এবি এর ঢাল যদি এম ওয়ান ধরি, তাহলে এটা হবে ট্যান থিটা ওয়ান, মানে থিটা ওয়ান কোণের ট্যান অনুপাতই হবে আমাদের এই এবি রেখার ঢাল। আচ্ছা, আরেকটি রেখা, এটা হলো সিডি রেখা, যেটা কিনা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ডান দিকের সাথে থিটা টু কোণ উৎপন্ন করে। সুতরাং সিডি রেখার ঢাল কি হবে? সিডি রেখার ঢাল হবে এম টু সমান এই থিটা টু কোণের ট্যান অনুপাত। তো আমরা এবি এবং সিডি রেখার ঢাল ধারণা আমরা এইভাবে দাঁড় করাতে পারি, ঢালের ধারণা অনুযায়ী থিটা কোণের ট্যান অনুপাত। তাহলে আমরা এই রেখা দুটি ঢাল পেলাম। আর আমরা তো বের করবো কোন কোণ? এই যে এবি আর সিডি রেখার অন্তর্ভুক্ত কোণ যদি তারা ই বিন্দু ছেদ করে, তাহলে হচ্ছে বিই ডি, যেটা কিনা থিটা। আমরা বের করব থিটা কোণ, আমরা থিটা কোণের মানটা বের করব। এই হলো আমাদের বিষয়। আর আমাদের
হচ্ছে ট্যান সূত্র। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থকোণ, অর্থাৎ এই যে বহিস্থকোণ, কোন ত্রিভুজের বহিস্থকোণ কি হয়? ত্রিভুজটির অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই বহিস্থকোণের যে রিলেটেড পাশে যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ। এই বহিস্থকোণের সন্নিহিত অন্তস্থ কোণ, এই কোণটা বাদে বাকি দুইটি কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ। তো এই বহিস্থকোণটা হবে এই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই ধারণাটা এখানে ব্যবহার করা হবে। আরেকটি বিষয়, আমরা ত্রিকোণমিতি থেকে জানি যে tan পাই মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস tan থিটা। এই ধরনটা আমরা ত্রিকোণমিতিতে শিখছি। পাই রেডিয়ান্স অর্থাৎ 180 ডিগ্রি, 180 ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগের tan অনুপাত ঋণাত্মক হয়, এর জন্য মাইনাস tan থিটা। এই যে আমাদের ধারণাটা, এই ধারণাগুলো আমরা ব্যবহার করি থিটা কোণের মান নির্ণয় করব, অর্থাৎ দুটি সরলরেখার ছেদবিন্দুতে উৎপন্ন কোণ বা দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ। এখন আমরা যদি এই চিত্রটা আমরা ব্যবহার করি, এই চিত্রটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো থিটা ওয়ান হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার বহিস্থকোণ। এই ত্রিভুজটার কি হবে? বহিস্থকোণ হবে থিটা ওয়ান। তো থিটা ওয়ান সমান সমান কি হবে? অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি। অন্তস্থ কোণ হলো থিটা, আর থিটা টু সমান থিটা প্লাস থিটা টু। এই হচ্ছে বহিস্থকোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা কার মান বের করব? থিটা কোণের মান বের করব। আমরা বের করব থিটা কোণের মান। সুতরাং থিটা মাইনাস থিটা টু সমান সমান থিটা, অতএব থিটা সমান সমান থিটা ওয়ান মাইনাস থিটা টু। আমরা থিটা কোণের মান বের করবো, এই জন্য থিটাটাকে আমরা বাম পক্ষে নিলাম আর বাকি দুই কোণ ডান পক্ষে রাখলাম। এরপর উভয় পক্ষে যদি আমরা ট্যান নিই, উভয় পক্ষে কি নিলাম? ট্যান নিলাম। আর ট্যান যদি নেই, এটা হবে ট্যান থিটা, আর এটা হবে ট্যান থিটা ওয়ান মাইনাস থিটা টু। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্যান এ মাইনাস বি যে সূত্রটা, সেটা এখানে প্রযোজ্য হবে। অর্থাৎ ট্যান এ মাইনাস বি সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারবো। আমরা এখানে ট্যান এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ করব। এখন ট্যান থিটা সমান সমান ট্যান থিটা ওয়ান মাইনাস থিটা টু। এটা বা ট্যান থিটা সমান, এখন ট্যান এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ করি। ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু ওয়ান প্লাস ট্যান থিটা ওয়ান ইন্টু ট্যান থিটা টু। এখন একটা বিষয় আমরা খেয়াল করি যে এই যে আমরা যে কিছু আগে যে কাজটা করলাম বা করে রাখছি, সেটা আমরা এখন প্রয়োগ করি। সেটা হচ্ছে এবি রেখার ঢাল এম ওয়ান, যেটা কিনা ট্যান থিটা ওয়ান। তাহলে ট্যান থিটা ওয়ান মানে হচ্ছে এম ওয়ান, কারণ এই যে ট্যান থিটা ওয়ান আমরা এম ওয়ান বসাই দিলাম। এরপর সিটি রেখার ঢাল এম সাব টু বা এম টু, যেটা কিনা ট্যান থিটা টু বা ট্যান থিটা সাব টু, আমরা এখানে লিখলাম ওয়ান প্লাস এম সাব ওয়ান এম সাব টু। আচ্ছা, বা আমরা যেখানে থিটা লিখি সমান ট্যান, ট্যান এখানে যায় ইনভার্স, আমাদের থিটার মান কিন্তু চলে আসছে।
খুব সহজেই আমরা থিটার মানটা বের করতে পারি। কি আসছে, আমাদের থিটার মান চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমরা এবি রেখার ঢাল এবং সিডি রেখার ঢাল আমরা নির্ণয় করতে পারি এবং সেই ঢালের মান যদি আমরা এখানে বসায় ব্যবহার করি, তাহলে তো খুব সহজেই থিটা কোণের মানটা বের হবে, অর্থাৎ রেখা দ্বারা অন্তর্ভুক্ত কোণের মানটা বের হবে। এখন কথা হচ্ছে, আমরা একটা জিনিস বুঝি, একটা রেখা সেট করলো, তো আমরা তো বের করলাম এই পাশের অন্তর্ভুক্ত কোণটা। এখন এই পাশে এই কোণটা যে মান বের করি, তাহলে তো অবশ্যই এই কোণের মানও আমরা বের করতে পারবো। কারণটা হচ্ছে কি, কোণ দুটো হলো বিপরীত কোণ। কোণ দুটো কি কোণ? বিপরীত কোণ। এটা হচ্ছে বিপরীত, থিটা এর বিপরীত কোণ। সুতরাং এই কোণটা কি হবে? সমান হবে। আমরা কি জানি? বিপরীত কোণ সমান হয়। সুতরাং এটাও থিটা আমরা পেয়ে গেলাম। দুইটি অন্তর্ভুক্ত কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, এই যে অবশিষ্ট যে কোণ আছে, এই অন্তর্ভুক্ত কোণটা আমরা যদি এই পাশে অন্তর্ভুক্ত কোণের মানটা পাই, যেহেতু এই পাশেটা হবে বিপরীত কোণ, তা সেক্ষেত্রে এটাও পাবো। আর এটা বের করবো কিভাবে? আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যে এই যে পুরো কোণটা, এই যে পুরো, অর্থাৎ এইভাবে এটা বিন্দু ধরে নিই, এই পুরো কোণটা, এই কোণটা কিন্তু 180 ডিগ্রি। এই কোণটা কি হবে? 180 ডিগ্রি হবে। এখন 180 ডিগ্রি থেকে যদি এই থিটা কোণটা পাচ্ছি, অর্থাৎ তাহলে আমরা এই কোণটা পাবো 180 ডিগ্রি মাইনাস থিটা। কি পাবো? 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা চিত্রে চলে যাই। এই যে এখানে আমরা থিটা কোণ পেয়েছি, তাহলে এই কোণটা পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে সিই বি কোণ বা বিইসি কোণ। আমরা বিইসি কোণের মানটা বের করব। এখন বিইসি কোণের মানটা আমরা কিভাবে বের করব? এই ধারণাটা ব্যবহার করে। এখন tan বিইসি এই কোণটা, tan কোণ বিইসি সমান। তো আমরা কি দেখলাম? পুরো কোণটা হলো এক সরল কোণ, যেখানে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিতে থিটা কোণ বাদ দিলে ওই কোণের মান পাবো। সুতরাং এখানে লিখতেই পারি tan 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে আমরা কোণ বিইসি পাবো, সমান ত্রিকোণমিতিক ধারণা ব্যবহার করলাম, করে মাইনাস tan থিটা। এখন মাইনাস tan থিটা, আমাদের tan থিটার মান আছে। আচ্ছা, এখন এখানে tan থিটার মানটা যদি লিখি, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে tan থিটার মানটা আমরা লিখবো, আর আমরা যে tan থিটা মান হচ্ছে m1, আমরা এখন একবারেই বসাই দিতে পারি মাইনাস বসাই দিলাম। আচ্ছা, এখন কি হবে? অতএব কোণ বিইসি হবে মাইনাস tan ইনভার্স আমরা পেয়ে গেলাম। তাহলে কোণ বিইসির মানটা আমরা পেয়ে গেলাম। তা সুতরাং আমরা এই কোণ থিটা কোণ এটা পেয়ে গেছি, এবং এই যে আমাদের এই কোণটা হলো বিইসি, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এই দুটো কোণ মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এই দুটো কোণের যে বিপরীত কোণ, তার মানও আমরা জেনে গেলাম। এখন আমাদের চূড়ান্ত যে সিদ্ধান্তটা, অন্তর্ভুক্ত কোণের মান
হবে। তাহলে এখন আমরা অন্তর্ভুক্ত কোণের মান হবে প্লাস মাইনাস tan ইনভার্স এই হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা অন্তর্ভুক্ত কোণের মান পেয়ে গেছি। অর্থাৎ প্লাস দিলে আমরা অন্তর্ভুক্ত দুটি কোণের মান পাবো। একটি পাওয়া মানে হচ্ছে আরেকটি পাওয়া, কারণ কোন দুটো বিপরীত হবে। আর মাইনাস বা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করলে আমরা অন্তর্ভুক্ত কোণের আরেকটি মান পাবো, এবং সেটি পেলে তার বিপরীত কোণের মানটাও পাবো। অর্থাৎ একবার প্লাস চিহ্ন দিয়ে ব্যবহার করে একটা কোণের মান বের করে নিতে পারবো, আর একবার মাইনাস চিহ্ন ব্যবহার করে আরেকটি কোণের মান আমরা বের করে নিতে পারবো। এই হচ্ছে আমাদের দুইটি সরলরেখার ছেদবিন্দুতে উৎপন্ন কোণের মান নির্ণয়, অথবা বলা যেতে পারে দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়, যেটা কিনা আমরা রেখা দুইটির ঢাল নির্ণয়ের মাধ্যমে খুব সহজেই এই কোণের মান নির্ণয় করে ফেলতে পারি। এবং আমরা এই বিষয়গুলো আমাদের পূর্বের ধারণা ব্যবহার করে বেশ সহজভাবে কিন্তু এই কোণের মানটা নির্ণয় করে ফেললাম। তো আশা করি এই আমাদের এই আজকের এই আলোচনা বা রিভিশন আলোচনায় আমরা পূর্বের ক্লাস আর আজকের ক্লাস মিলে এই যে অন্তর্ভুক্ত কোণের বিষয়টা খুব ভালোভাবে বা স্পষ্টভাবে বুঝতে পারলাম। এবং আমরা খুব সহজে এখন এটা ব্যবহার করে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ সরলরেখার যে গাণিতিক বিষয়গুলো আমরা সহজে সমাধান করতে পারবো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।